ছদ্মবেশী নকল আইসমান গহনাকে অপমান করে বলে, গহনা তোমাকে আমি বিবাহ করে ভুল করে ফেলেছি, তুমি সারা জীবন গ্রামে খ্যাতি থাকবে, তুমি কখনোই আমার মনে জায়গা পাবে না। গহনা তুমি এখনই এই রাইসন পরিবার থেকে চলে যাও। শুধু তাই না, এদিকে তো আমাদের আসল আইসমানকে আলিয়া বেহুশ করার জন্য সিগারেট রুমে গেলে ঠিক সেই মুহূর্তে আমাদের আসল আইসমান আলিয়াকে পিছন থেকে আঘাত করে বেহুশ করে ফেলে এবং আমাদের আসল আইসমান তো সিগারেট রুম থেকে বেরিয়ে পড়ে। তাহলে কি আমাদের আসল আইসমান গহনাকে আটকাতে পারবে নাকি ছদ্মবেশী নকল আইসমান গহনাকে অপমান করে রাইসন পরিবার থেকে বের করে দিবে? কি হতে চলেছে? তো হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বিয়াস, নিয়ে এলাম গহনা গ্রাম্য মেয়ে কাহিনী ধারাবাহিক নাটকের 182তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে বেরিয়ে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই গাইস আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বিয়াস, গহনা গ্রাম্য মেয়ে কাহিনী ধারাবাহিক নাটকের 182তম পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন গহনা ছদ্মবেশী নকল আইসমানকে বলে, ডক্টর বাবু চলুন আপনাকে বিছানায় শুয়ে দিই। তখনই ছদ্মবেশী নকল আইসমান গহনাকে বলে, গহনা তুমি আমার কাছ থেকে দূরে দূরে থাকো। এরপরে তো ছদ্মবেশী নকল আইসমান পুরো রুমটাকে ভালো করে দেখে দেখতে পাই রুমটা সুন্দর করে সাজানো হয়েছে। তারপরও তো ছদ্মবেশী নকল আইসমান গহনার প্রতি রেগে দিয়ে গহনাকে বলে, গহনা তুমি আমার রুমের কি অবস্থা করেছো? তখনই গহনা বলে, ডক্টর বাবু আমি তো এসব কিছু আপনার জন্যই করেছি যাতে আপনি একটু খুশি হন। সেই মুহূর্তে ছদ্মবেশী নকল আইসমান গহনাকে বলে, গহনা তোমার কি মনে হচ্ছে এসব করে আমাকে খুশি করতে পারবে? এরপরে ছদ্মবেশী নকল আইসমান তো একদম রেগে গিয়ে ঘরের সব জিনিসপত্র ভাঙচুর শুরু করে এবং একটা পর্যায়ে গিয়ে ছদ্মবেশী নকল আইসমান তো বেহুশ হয়ে পড়ে যায়। এবং এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই ছদ্মবেশী নকল আইসমানকে আলিয়া বলে, রাজকাল তুমি কেন মদ খেয়ে মাতাল হয়ে বাসায় ফিরেছো? আর কাল তো তুমি সব সত্যটা সবাইকে জানাতেই চাচ্ছিলে, তুমি যে আইসমান নও রাত চিল্লিয়ে চিল্লিয়ে বলছিলে, একটুর জন্য বেঁচে গেছি যে কেউ শুনেনি, যদি কেউ শুনে ফেলতো তাহলে কি হতো? তখনই ছদ্মবেশী নকল আইসমান আলিয়াকে বলে, কেউ তো জানতে পারেনি তাই না? আর তুমি আমাকে এত জ্ঞান দিচ্ছ কেন? তুমি কি আমাকে বোকা ভাবো? আর তুমি কিন্তু আমার মালিক নও যে আমার তোমার কথা মতো চলতে হবে, আমার যাই মন চাইবে আমি তাই করবো। তখনই আলিয়া বলে, রাজ তুমি গহনার সাথে খারাপ ব্যবহার করবে করো, তবে মনে রেখো তুমি কিন্তু বাড়ির সকলের কাছে আয়ুষ্মান, তাই আয়ুষ্মানের মতনই ব্যবহার করো, কেউ যাতে কোনোভাবে বুঝতে না পারে যে তুমি আয়ুষ্মান নও, তুমি রাজ। এবং এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই আলিয়া তো আমাদের আসল আয়ুষ্মানকে বেহুশ করে রাখার জন্য সিগারেট রুমে যাওয়া মাত্রই আমাদের আসল আয়ুষ্মান পিছন থেকে আলিয়াকে আঘাত করে বেহুশ করে ফেলে। এরপরে আসল আয়ুষ্মান সিগারেট রুম থেকে বের হয়ে গহনাকে খুঁজতে থাকে এবং ভাবে এক্ষুনি আমার বাড়ির সকলের সামনে যাওয়াটা ঠিক হবে না, সবার আগে আমাকে ওই ছদ্মবেশী নকল আয়ুষ্মানকে খুঁজে বের করতে হবে, এজন্য আমাকে সবার আগে গহনার সাথে দেখা করতে হবে। এরপর আমরা দেখতে পাই ছদ্মবেশী নকল আয়ুষ্মান তো রাইসন পরিবারের সকলের সাথে বসে রয়েছে দূর থেকে। আসল আয়ুষ্মান দেখে একটু আশ্চর্য হয়ে বলে, ও তো আমার ছদ্মবেশে আমার বাড়ির সকলের সাথে চলাফেরা করছে আর আমার পরিবারের কেউ বুঝতেই পারছে না আমি যে নেই। এবং এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই নকল আয়ুষ্মান তো গহনাকে অপমান করে বলে, গহনা তোমাকে বিবাহ করাটাই আমার সব থেকে বড় ভুল হয়ে গেছে, তুমি গ্রামে খ্যাতি থাকবে, তুমি কখনোই আমার মনে জায়গা পাবে না। আর আজকাল তো আমার তোমাকে দেখতে মন যাচ্ছে না, তুমি চলে যাও এক্ষুনি এই রাইসন পরিবার থেকে। তখনই গহনা চোখ বদ্ধ করে চিল্লান মারে এবং চোখ খুলে দেখতে পায় ওখানে তো কেউ নেই। গহনা তখন বলে, ডক্টর বাবু কেন আমাকে বারবার এইভাবে অপমান করছে? আর যাই হয়ে যাক আমি ডক্টর বাবুকে জিজ্ঞেস করবো সে কেন আমার সাথে এরকম ব্যবহার করেছে। তো এই ছিল গহনা গ্রাম্য মেয়ে কাহিনী ধারাবাহিক নাটকের 182তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই গাইস আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।